তা আমাদের শব্দের উৎপত্তির সাপেক্ষে যেগুলো আছে তা আলোচনা। তো শব্দের প্রকারের মাঝে আমরা তৎসম শব্দটার অর্থ হলো তার সমান, মানে কার সমান? সংস্কৃতির সমান। ঠিক আছে, উৎস সরাসরি সংস্কৃতি থেকে এসেছে তৎসম শব্দটা, মানে সংস্কৃতি থেকে অপরিবর্তিত একটি রূপ। হ্যাঁ, শব্দগুলো কি কি আছে? চন্দ্র, বৃক্ষ, গ্রহ, মানব, ধর্ম। ঠিক আছে, দেখলেই মনে হবে একটা কি আনুষ্ঠানিক শব্দ, গুরু গম্ভীর। হ্যাঁ, তারপর তদ্ভব মানে তা থেকে উৎপন্ন। কার থেকে উৎপন্ন? সংস্কৃতি থেকে প্রাকৃত, তারপর বাংলা থেকে উৎপন্ন। ঠিক আছে, পরিবর্তিত রূপ আর কি। সহজ মৌখিক শব্দগুলো হলো চাঁদ, হাত, কাজ। শব্দটিকে খাঁটি বাংলা বা সাধারণ মানুষের মুখের ভাষা বলে বিবেচিত। তারপর অর্ধতৎসম মানে আধা সংস্কৃত। অর্ধতৎসম মানে কি? আধা সংস্কৃত। তো অর্ধতৎসম শব্দগুলো কিচ্ছিত আকারে পরিবর্তিত হবে। সংস্কৃতি শব্দ থেকে কিচ্ছিত আকারে কি হবে? হালকা একটু পরিবর্তন হবে। তবে শব্দগুলো বিকৃত, ভুল উচ্চারণ। কেষ্ট, গিন্নি, ছেড়াদ্দ, জ্যোৎস্না শব্দটি শুনলেই মনে হবে যেন কেউ একটি কঠিন সংস্কৃত শব্দকে টেনে টুনে ভুল করে ফেলছে। ঠিক আছে, যেমন কেষ্ট, গিন্নি, ছেড়াদ্দ, এটা হলো কি অর্ধতৎসম। তারপর দেশি শব্দ হলো আদিবাসীদের ভাষা, যেমন মন্ডরি, কুল, দ্রাবিড় বা অন্য আদি ভাষা থেকে আগত। যেমন গ্রামীণ, আদিম, অচেনা শব্দ। কুলা, ডিঙ্গি, টেকি, টুপর, চুলা শব্দটি শুনলেই যেন গ্রামের মাঠের কথা মনে আসে। যেমন গ্রামীণ যে শব্দগুলো কুলা, ডিঙ্গি, টেকি, টুপর, চুলা, এগুলো হলো কি দেশি শব্দ। তারপর বিদেশি শব্দ, অন্য ভাষা থেকে আগত। আরবি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ ইত্যাদি সহজে বোঝা যায়। আধুনিক বিদেশি ভাষা থেকে এসেছে। আদালত, পাউরুটি, সাবান, চেয়ার, রিক্সা, এগুলো ইত্যাদি। এবার শব্দের কোন শব্দ মনে রাখবো আমরা? নারকেল, চন্দ্র, সন্ধ্যা, জীবন, ধর্ম, বৃক্ষ, আকাশ, মানব, গণপ্রজাতন্ত্র, সচিবালয়, হ্যাঁ, হস্তপত্র, চক্র, প্রস্তর, এগুলো শব্দগুলো হলো তৎসম শব্দ। তাহলে চন্দ্র শব্দটা চন্দ্র, হ্যাঁ, এখানে আমরা দর ও ফলা দেখলেই বুঝবো এটা কি তৎসম। তারপর সন্ধ্যা আনুষ্ঠানিক শব্দটা, এটা কি তৎসম। তারপরে জীবন, ধর্ম, বৃক্ষ, আকাশ, মানব, এই শব্দগুলো যেন চিরন্তন। ঠিক আছে, সত্য তাই তৎসম। চিরন্তন যা সত্য তাই কে তৎসম। জীবন, বৃক্ষ, ধর্ম, আকাশ, মানব ইত্যাদি। তারপরে গণপ্রজাতন্ত্র, সচিবালয়, হ্যাঁ, পারিভাষিক শব্দ যা সংস্কৃতি ব্যাকরণ মেনে গঠিত হয়েছে তাই তৎসম। তো তৎসম শব্দের মাঝে মনে রাখতে হবে গণপ্রজাতন্ত্রী, সচিবালয়, এটা তৎসম শব্দ। তদ্ভব শব্দের মাঝে পরিবর্তিত খাঁটি বাংলা সহজ, মানে চাঁদ, এটা তদ্ভব শব্দ। মূলে ছিল সংস্কৃতিতে, তৎসম ছিল চন্দ্র। চাঁদকে সবাই ডাকে, চন্দ্র সবাই চেনে না, তো চাঁদ হলো কি তদ্ভব শব্দ, যেটা খাঁটি বাংলা শব্দ থেকে তদ্ভব মানে তার থেকে উদ্ভব আর কি। তারপরে হাত, তদ্ভব, এটার মূল হস্ত, সংস্কৃত বা তৎসম শব্দের হস্ত, হাত দিয়ে কাজ করি, এটা আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি। তারপর কাজ, এটা তদ্ভব শব্দ, আর সংস্কৃত শব্দ হলো কার্য। কার্য কি সংস্কৃত শব্দ। বিয়ে তদ্ভব শব্দ, বিবাহ এটা সংস্কৃত শব্দ। ডাক তদ্ভব শব্দ, আর ডক্কা এটা হলো কি সংস্কৃত শব্দ। ডাক বাজায়, এটা একটা শব্দটা সহজ একদম, আর ডক্কা শব্দটা একটু কঠিন, এটা হলো সংস্কৃত। গিন্নি এটা হলো অর্ধতৎসম, মানে উৎস হলো কি তৎসম, সম্পূর্ণ তৎসম না অর্ধেক। মূল সংস্কৃতি হলো গৃহিণী, গৃহিণী থেকে গিন্নি, গৃহিণীকে ভুল করে গিন্নি বলে ডাকা আর কি। তারপরে কেষ্ট, এটা শব্দটা মূল সংস্কৃত হলো কৃষ্ণ, কৃষ্ণকে বিকৃত করে কেষ্ট বলে ডাকা। তারপরে জ্যোৎস্না, এটা মূল সংস্কৃতির ছিল জ্যোৎস্না, জ্যোৎস্নাকে জ্যোৎস্না বলে ডাকা। শ্রাদ্ধকে বিকৃত করে ছেড়াদ্দ বলে ডাকে। গেরাম অর্ধতৎসম, গ্রামকে টেনে গেরাম বলে ডাকা। উনন দেশি শব্দ, হ্যাঁ, উনন এটা দেশি মন্ডল শব্দ, তাদের উত্থান থেকে। ঠিক আছে, উনন এর রান্না হয়, মাটির গন্ধ আছে। তারপরে দেশি শব্দ ডেকি, দেশি শব্দ, ডেকি গ্রামীণ ঐতিহ্য দেশি শব্দ। ঠিক আছে, ডেকি গ্রামীণ ঐতিহ্য দেশি শব্দ। তারপর ডিঙ্গি দেশি শব্দ, ডিঙ্গি নৌকা ছোট, তারপর দেশি সংস্কৃতি থেকে আসা। তারপর চুঙ্গা, টুপর, ভাব, চুঙ্গা, টুপর, ভাব, এগুলো হলো দেশি শব্দ।
গ্রামের সহজ সরঞ্জাম, ফল ফলাদি। চুলা এটা দেশি শব্দ, চুলা। চুঙ্গা, টুকর, ডাব এটা দেশি শব্দ, চুলা দেশি শব্দ, মুন্ডারি শব্দ। তারপর চুলা দেশি রান্নাঘরের প্রতীক। ঠিক আছে। তা আমাদের শব্দটার উৎস উৎপত্তি অনুসারে শব্দটা 5 প্রকার: তৎসম, তদ্ভব, অর্ধতৎসম, দেশি, বিদেশি। এগুলো নিয়ে আমরা কিছু জানলাম। আর মৌলিকভাবে শব্দটা যদি আমরা প্রকারভেদ করি, 2 প্রকার হয় শব্দটা। মৌলিক শব্দ একটা সাধিত শব্দ আর কি। আর অর্থগতভাবে শব্দটা যৌগিক, রৌরি, যোগ ও রুর। ঠিক আছে, 3টি অক্ষর মনে রাখুন, যৌ, রু, রুর। অর্থগতভাবে শব্দ প্রকার 3 প্রকার: যৌগিক, রুরি, যোগ, রুর।